This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় একেবারে বেনজির ছবি বলা চলে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল তার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে সেখানে সশস্ত্র পুলিশ কর্মীরা পুজো পাহারা দিচ্ছেন। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের বাইরের গেটের ছবিটা এরকমই। সেখানে কিন্তু জোর কদমে চলছে একদিকে পুজোর প্রস্তুতি, অন্যদিকে বাইরে সশস্ত্র পুলিশ কর্মী তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। চারুমার্কেট থানা তৎসহ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার তারা এই বিষয়টা দেখছেন। আর কলেজের অভ্যন্তরে চলছে বাণী বন্দনা, অর্থাৎ বলা চলে ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। এমনিতেই রিনোভেশনের জন্য কলেজটার বেশ কিছু জায়গায় এই ধরনের সামগ্রী পড়ে রয়েছে। গেট থেকে ভেতরে ঢুকলে দেখা যাবে যে পুজোর প্রস্তুতি জোর কদমে। যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত সরস্বতী পুজোর দিনগুলোতে, যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত তেমনই ছবি। যারা ছাত্রছাত্রী এখানকার তারা রয়েছেন। আর গাড়ি বারান্দার সামনে কিন্তু হচ্ছে বাণী বন্দনা, অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো হচ্ছে এখানে। সেই পুজোরও কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চরমে বলা চলে। শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে এবং সেখানে আসবেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারণ অভিযোগ উঠেছিল এখানে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে বাধা দিচ্ছে মোহাম্মদ সাব্বির আলী নামে এক তৃণমূলের ছাত্রনেতা। সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে পুলিশি প্রহরা আর ভেতরে বাণী বন্দনা। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি যে ওরা এসে আমাদেরকে যে প্রোটেকশন দিয়েছে তার থেকেও অ্যাডিকুয়েট আরও নাম্বার প্রোটেকশন দেবে, যাতে মোহাম্মদ সাব্বির আলী এই প্রাঙ্গণে আর না পা ফেলতে পারে। আর আমরা এটাও কামনা করব যে পুজো অবধি যে হাইকোর্টের অর্ডার ছিল জাস্টিস জয়সেন গুপ্ত, যে পুজো অবধি প্রোটেকশন, সেই প্রোটেকশনটা পুজো আমরা পরেও পাই। যেহেতু যদি পুজোর পরে যদি ফোর্স উইথড্র করে না হয়, তখন যদি মোহাম্মদ সাব্বির এসে আলী আমাদেরকে মারতে আসে, তখন আমাদের কে বাঁচাবে? দেখুন, আমরা ভয় পাই না, আমরা ভয়কে জয় করতে শিখেছি। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন মোহাম্মদ সাব্বির আলী আমাদের থ্রেট দিয়েছিল, সেই মুহূর্তে আমাদের মেয়েরা চিল্লিয়ে ওঠে এবং তারপরে আমরা পুলিশকে বলি। যদিও পুলিশ সেই মুহূর্তে নির্বিকার ছিল, কিন্তু তারপরেও স্টেপ নেয়। কিন্তু আমরা ভয়কে জয় করতে শিখেছি। একটা কথা বলো, পুজো হচ্ছে, বাইরে পুলিশ এত প্রোটেক্টেড একটা জায়গা, গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই হয়তো মন খুলে পুজোতে পার্টিসিপেটও করতে পারছেন। এটা কি ছাত্র হিসেবে পাও না? দেখুন, কি বলুন তো, যেখানে আর কি মানে তোলাবাজদের রাজ আর কি, সেখানে যদি স্টুডেন্টদের ওপর অত্যাচার করা হয়, সেখানে তো পুলিশকে বাস মানে কি বলবো, হস্তক্ষেপ করতেই হবে, কিছু তো করার নেই। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে পুজো হয়। জয়েন্ট সিপি এসছেন এবং তিনি ইন্সপেকশন করছেন, ইন্সপেকশন করে খোঁজ নিচ্ছেন সব জায়গায় পরিস্থিতি ঠিক আছে কিনা, নিরাপত্তা ঠিক আছে কিনা। তার কারণ তোমার মনে থাকবে কলকাতা হাইকোর্টের নির্দেশে জয়েন্ট সিপির ইনস্ট্রাকশনে এই পুজো হচ্ছে এবং সেই পুজোর নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে জয়েন্ট সিপি তিনি আসেন এবং এখানে চারুমার্কেট থানার তরফ থেকে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলে বোঝার চেষ্টা করছেন নিরাপত্তা একদম ঠিকঠাক আছে কিনা। এবার কিন্তু তিনি সাব্বির আলীদের যে পুজো হচ্ছে সেই পুজোর দিকেও এগোচ্ছেন এবং সরেজমিনে জয়েন্ট সিপি তিনি কিন্তু আজকে চলে এলেন দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। তুমি দেখতে পাচ্ছ এখন তিনি সাব্বির আলীদের পুজো, অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের যে পুজো, সেই ডে কলেজের পুজোর কাছেও এসে পৌঁছলেন। ল কলেজ ঘুরে দেখে আসার পরে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কলকাতা পুলিশ কতটা সচেতন রয়েছে এই পুজোকে কেন্দ্র করে। যে মারাত্মক বিস্ফোরক অভিযোগ উঠেছিল, সেই বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করা এবং তারপর এখন কিন্তু খোদ জয়েন্ট কমিশনার তিনি এসেছেন এবং এসে কিন্তু ইন্সপেকশন করছেন পুরো ঘটনার। এবং সামগ্রিকভাবে এখানে চারুমার্কেট থানার যে আধিকারিকরা ছিলেন তাদের সাথে কথা বলে নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর আছে কিনা তা জিজ্ঞাসা করার চেষ্টা করেন। জয়েন্ট সিপি তিনি এসে কিন্তু একেবারে পর্যবেক্ষণ করে গেলেন, খতিয়ে দেখে গেলেন সবটা এবং দুটো পুজো মণ্ডপে তিনি ঘুরলেন এবং ঘুরে তিনি বোঝার চেষ্টা করলেন যে কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা, কোথাও কোনো আশঙ্কা রয়েছে কিনা। সেই জায়গা থেকে তোমাকে দেখাতে বলবো, এখানে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট তাদের পুজো কন্ডাক্ট করছে। দুটো জায়গাতেই কিন্তু তিনি ঢোকেন এবং প্রবেশ করে পর্যবেক্ষণ করেন, অবজারভেশনে রাখেন এবং তারপর কিন্তু দীর্ঘক্ষণ এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এরিয়ায় কাটিয়ে পুলিশদের সঙ্গে কথা বলে নিরাপত্তাটাকে খতিয়ে দেখে কিন্তু তিনি চলে গেলেন।